সকাল ৬টা থেকে। এ সময় আন্তজেলা বাস সিন্ডিকেটের সভাপতি পবিত্র কাকুরিয়া উপস্থিত ছিলেন। সিলেটের প্রাচীনতম এনসি কলেজে ছাত্রাবাস পোড়ানোর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ চাঁদার টাকা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় এ সময় আহত হয় ১০ জন। আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঝালকাঠিতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কেওয়াই স্টিল গ্রামীণ জীবন সংস্থা। কিশোরগঞ্জের হোসেনপুর থেকে জঙ্গি সন্দেহে হিজবুত তাওহীদের ৬ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ইউনিয়নের দীপেশ্বর গ্রামের একটি বাড়িতে তারা গোপন বৈঠক করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা উত্তেজিত হয়ে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী এবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের খবর প্রকাশ করায় সাংবাদিক পিটালো ছাত্রলীগ। শনিবার 11:30টায় জায়জায় দিন পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আয়াজ আজাদ ক্যাম্পাসের আইন ফ্যাকাল্টি থেকে বের হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রায় ৩০০ ক্যালেন্ডার ছিনতাই হয়েছে এমন খবর প্রকাশ হয় জায়জায় দিন পত্রিকা। ঢাকায় খুন হওয়া সাবেক এমপি হাজী মকবুলের ছেলে ড্রাইভার হানিফের লাশ শুক্রবার রাতে গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কাপুয়া গ্রামে পৌঁছেছে। লাশ পৌঁছার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার জেলার আরো কিছু খবর জানাচ্ছেন অরণ্য বকুল থেকে। তলিয়ে গেছে। কক্সবাজার প্রতিনিধি সফিউল্লাহ শফির রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব আজমি। দেশের খবরে এফএএসসি শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ঢাকা সংগঠিত বিডিআর হাসপাতাল ইউনিটের বিদ্রোহী বিচারেরায় ৩৪ জনকে সর্বোচ্চ ৭ বছর করে কারাদণ্ড এবং ২১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এছাড়া বেকসুর খালাস করেছে ২ জন। সকালে পিলখানা বিজিবির সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে ৩ সদস্যের বিচারক প্যানেলের সভাপতি বিজিবির পরিচালক কর্নেল ওবায়দুল আহসান এই রায় ঘোষণা করেন। দিদার চৌধুরী রিপোর্ট। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খুব শীঘ্রই বিশ্বব্যাংকের দুর্নীতি তদন্ত হবে। আওয়ামী লীগ সরকার দুর্নীতির অপবাদ মেনে নেবে না। ১৬ কোটি মানুষ জেগে উঠলে পদ্মা দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী পরিচালক মাসুম হাসানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সম্মেলনের মুখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকালে প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ১০০ শতাধিক শিক্ষক এ বিক্ষোভে অংশ নেন। মেয়াদোত্তীর্ণ দিন সিলেট এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া এবং টিলাগড়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২৬ জনকে আসামি করে শাহপরান থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেন যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ। ১৬ কোটি মানুষের সহযোগিতা থাকলে পদ্মা সেতু নির্মাণ করা কঠিন হবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাবলিক হল অডিটোরিয়াম মাঝারি খাতে ঋণ প্রদানকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসিফুর রহমান। তিনি বলেন, ধনীরা ব্যাংক ঋণের টাকা ফেরত দেওয়ার প্রবণতা কম, মাঝারি উদ্যোক্তাদের অর্থই শুধু ফেরত পাওয়া যায়। তাই চলতি বছর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, কিডনিয়া হত্যা মামলা সহ সব মামলার বিচার দ্রুত শেষ করা হবে। চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে আন্তজেলা বাস ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ঢাকার সায়দাবাদ থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস সোনারগাঁওয়ে পৌঁছালে যাত্রী বেশে থাকা মুন্সিগঞ্জের শ্রীনগরে বাগড়া বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শুক্রবার রাতে একদল ডাকাত আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৪টি স্বর্ণের দোকানে ডাকাতি। মংলায় বাস মালিক সমিতির সাথে নতুন পরিবহন চালকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় মংলা খুলনা মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ বাস শ্রমিকরা। দিগরাজ ও গুনাই ব্রিজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাস মালিক সমিতির নেতারা জানান, মংলা পুলিশ গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে রাজনীতি থেকে যুদ্ধাপরাধীদের মাইনাস করতে হবে বলে মনে করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। দুপুরে শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। গত ৩০ জুন
রাতে বাড়ি ফেরার পথে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি সৈয়দ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলায় আহত হয়েছে দৈনিক জাতীয় দিনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আজিউদ্দিন আজাদ। সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে এই ঘটনা ঘটে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল কুমিল্লা জেলা পর্যায়ে টেলিভিশন সাংবাদিকতার প্রতিবন্ধকতার সম্ভাবনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।